দে প্রিয় বিশ্ববাসী, আজ মঙ্গলবার 28/5/2024 ইংরেজি তারিখ। এখন আমি জগতের মঙ্গলের জন্য আমার স্বরচিত বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের 19 নম্বর অংশটি পাঠ করে ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে ভুল ত্রুটি প্রদর্শন করে সংশোধনের সুযোগ প্রদান করবেন। উল্লেখ্য, এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর ফেসবুক গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করা হবে। আপনারা উপভোগ এবং সহযোগিতা করবেন। রাধে রাধে। আহার নিদ্রায় মগ্ন হয়ে থাকব কত আর, আহার নিদ্রায় মগ্ন হয়ে থাকব কত আর, কর্মযোগী হব মোরা দেখুকে সংসার, কর্মযোগী হব মোরা দেখুকে সংসার। গীতা বলে কর্মই ধর্ম, কর্মে তুষ্ট ভগবান। গীতা বলে কর্মই ধর্ম, কর্মে তুষ্ট ভগবান। না না নিষ্কর্মা হয়ে থাকবো না আর, থাকবো না আর, থাকবো না। দুর্লভ মানব জীবন আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়, পশুর মতো কেন কাটাবো দিন হেলায়। কেন এত অপমান, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান।
প্রিয় বিশ্ববাসী জনগণ, গত মঙ্গলবার রাধাষ্টমী দ্বিতীয় খণ্ডের গৌর ভক্তবৃন্দের কৃষ্ণ প্রেম বিতরণ এই বিষয় পর্যন্ত পাঠ হয়েছিল। আজ প্রথমে পাঠ করতে যাচ্ছি শ্রীমতী রাধারানীর অপার মহিমা। শ্রীমতী রাধারানীর অপার মহিমা। শক্তিরূপে অনাদির আদি শক্তি রাধা, আদ্যাশক্তি যোগ মহামায়ার অংশী রাধা। শক্তিরূপে অনাদির আদি, অনাদিরও আদি, অনাদি যোগ আদি। অনাদিও তিনি, শ্রীমতী রাধারানী হচ্ছেন অনাদিও তিনি, আদিও তিনি। শক্তিরূপে এবং অনাদির আগে যে আদি আছে তাও তিনি। শক্তিরূপে অনাদির আদি শক্তি রাধা। শক্তিরূপে, শক্তিরূপে অনাদির আদিশক্তি, আদিশক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। আদ্যাশক্তি যোগ মহামায়ার অংশী রাধা। আদ্যাশক্তি যোগ মহামায়ার অংশী রাধা। আদ্যাশক্তি যোগমায়া মহামায়া, আদ্যাশক্তি যোগমায়া এবং মহামায়ার অংশী হচ্ছেন শ্রীমতী রাধারানী। অংশী মানে হচ্ছে অংশ এবং অংশী। অংশ হচ্ছেন একটা অংশ, যেমন অংশীর একটা অংশকে বলা হয় অংশ। আর যার কাছ থেকে অংশের উৎপত্তি, যার অংশ তিনি হচ্ছেন অংশী। যার অংশ তিনি হচ্ছেন অংশী। এখানে রাধারানীর অংশ যোগমায়া মহামায়া। যোগমায়া মহামায়া হচ্ছেন শ্রীমতী রাধারানীর অংশ। তাই রাধারানী হচ্ছেন সবার অংশী। স্বরূপে অনাদির আদি কৃষ্ণের অর্ধাঙ্গিনী। স্বরূপে অনাদির আদি কৃষ্ণের অর্ধাঙ্গিনী। শ্রীকৃষ্ণের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী হচ্ছেন শ্রীমতী রাধারানী। এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর স্বরূপ। স্বরূপে অনাদির আদি কৃষ্ণের অর্ধাঙ্গিনী। ভক্তরূপে শ্রীকৃষ্ণের শক্তি আহ্লাদিনী এবং ভক্তরূপে শ্রীকৃষ্ণের শক্তি আহ্লাদিনী, আহ্লাদিনী, লাদিনী শক্তি। ভগবান শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন, আনন্দ দান করেন। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন লাদিনী শক্তি, লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি। ভক্তরূপে শ্রীকৃষ্ণের শক্তি আহ্লাদিনী, আহ্লাদিনী শক্তি, শক্তি আহ্লাদিনী। জীবরূপে কৃষ্ণ প্রেমের মূর্তি স্বরূপিনী। জীবরূপে কৃষ্ণ প্রেমের মূর্তি স্বরূপিনী। জীবরূপে কৃষ্ণ প্রেমের মূর্তি স্বরূপিনী। শ্রীমতী রাধারানী যখন জীবরূপে এই ধরাধামে এসেছিলেন বৃন্দাবনে, তখন তিনি যে কৃষ্ণ প্রেমের মূর্তি স্বরূপিনী সেই ভাব প্রকট হয়েছিল। শ্রীকৃষ্ণের জীবরূপে কৃষ্ণ প্রেমের মূর্তি স্বরূপিনী। পতিব্রতা ধর্মে রাধা সতীর শিরোমণি। পতিব্রতা ধর্মে রাধা সতীর শিরোমণি। পতিব্রতা ধর্মে রাধা সতীর শিরোমণি। গ্রাম্যবার্তায় বলি রাধা বড়ই কলঙ্কিনী। গ্রাম্যবার্তায় বলে, গ্রাম্যবার্তায় শুনি রাধা বড়ই কলঙ্কিনী। শ্রীমতী রাধারানীর অনেক এরকম গ্রাম্য কুৎসা শোনা যেত, রাধারানী বদনাম শোনা যেত। রাধারানী আগে শ্রীকৃষ্ণের সঙ্গে পরপুরুষের সঙ্গে প্রেম করছেন, এই ধরনের বদনাম। রাধারানী ছিলেন আয়ান ঘোষের পত্নী। আয়ান ঘোষের পত্নী হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণের সঙ্গে মেলামেশা করতেন।
বা প্রেম করতেন। তাই গ্রাম্য লোকে শ্রীমতী রাধারানীর নামে অনেক ধরনের কথা প্রচার করত, বদনাম করত। কিন্তু পতিব্রতা ধর্মের রাধা সতীর শিরোমণি বলা হচ্ছে। পতিব্রতা ধর্মের রাধা সতীর শিরোমণি বলা হচ্ছে কারণ পরীক্ষা করা হয়েছিল রাধারানী সতী কিনা। এই ব্রজে কত কে কে সতী আছেন সেই পরীক্ষায় রাধারানী প্রথম হয়েছিলেন, সতীর পরীক্ষায় প্রথম হয়েছিলেন। সুতরাং গ্রাম্যবার্তায় শুনি রাধা বড়ই কলঙ্কিনী, বলো দেখি রাধার মতো সতী কোন রমণী, বলো দেখি রাধার মতো সতী কোন রমণী। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করলে বা কৃষ্ণকে ভক্তি করলে সতীত্ব যায় না। পরমেশ্বর ভগবান তো সবার স্বামী। যাই হোক, গ্রাম্য বার্তায় শুনি রাধা বড়ই কলঙ্কিনী, বড়ই কলঙ্কিনী বলা হচ্ছে। গ্রাম্য বার্তায় শোনা যাচ্ছে রাধারানী নাকি বড়ই কলঙ্কিনী। বলো দেখি রাধার মতো সতী কোন রমণী। এখন প্রশ্ন হচ্ছে, বলো দেখি রাধার মতো সতী কোন রমণী। রাধার মতো সতী আর কে আছে? এই রকম প্রশ্ন, চ্যালেঞ্জ, কে আছে দেখাতে পারো, এইভাবে প্রশ্ন করা হচ্ছে এই কবিতায়। ঈশ্বরে কি নাহি ভোজে অন্য সতী রানী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে জানি। পরমেশ্বর ভগবানকে কি অন্য কোনো সতী রানীরা ভজন করে না? পরমেশ্বর ভগবানকে তো সবাই ভোজে। শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবানের ভজনা করেছেন, সুতরাং তিনি কিভাবে সতী হন না? সতীত্ব তার নষ্ট কিভাবে হয়? সব সতীরা তো ভগবানকে পূজা করে, ভগবানের ভজনা করে, কারো সতীত্ব যায় না। শ্রীমতী রাধারানীর সতীত্ব কেন যাবে? তিনি কেন কলঙ্কিনী হবেন? এই হচ্ছে ব্যাপার। ঈশ্বরে কি নাহি ভোজে অন্য সতী রানী। ভগবানকে কি, পরমেশ্বর ভগবানকে কি অন্য সতী রানী, অন্য সতী নারীরা, অন্য সতী রানীরা ভজন করে না? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে জানি। শাস্ত্রে আমরা জানতে পারি পরমেশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ যদি পরমেশ্বর ভগবান হন, পরমেশ্বর ভগবানের সঙ্গে তো সবাই প্রেম করতে পারে, তার ভজনা করতে পারে, তার পূজা করতে পারে। শ্রীমতী রাধারানী সেই পরমেশ্বর ভগবানকে ভজন করে কেন কলঙ্কিনী হবেন? কেন সতী হবেন না? বলো দেখি রাধার মতো সতী কোন রমণী। ঈশ্বরে কি নাহি ভোজে অন্য সতী রানী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে জানি। শাস্ত্রে আমরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানি। তারে ভজি রাধা যদি হয় কলঙ্কিনী, তারে ভোজে রাধা যদি হয় কলঙ্কিনী, অন্য কোনো সতী আছে আমি নাহি চিনি। এই পরমেশ্বর ভগবানকে ভজন করে যদি শ্রীমতী রাধারানী কলঙ্কিনী হন, তাহলে অন্য কোনো সতী এই জগতে আছে সেটা তাকে আমি চিনি না। তারে ভোজে রাধা যদি হয় কলঙ্কিনী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করে, সেবা করে, পূজা করে শ্রীমতী রাধারানী যদি কলঙ্কিনী হন, তাহলে অন্য কোনো সতী আর আছে এই ব্যাপারটা আমি জানি না। কারণ শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবানের পরম ভক্ত হয়ে যদি কলঙ্কিনী হন, তাহলে আর কে সতী হবে? আর কোনো সতী জগতে থাকতেই পারে না। কারণ পরমেশ্বর ভগবানের পরম ভক্ত, তার মতো ভক্ত নাই। প্রেম সেবা করেছেন, আত্মসমর্পণ করেছেন, তার মতো আত্মসমর্পণ কেউ করেনি। সুতরাং পরমপতি পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমপতি, তাকে সেবা করলে কেউ অসতী হয় না। এবং তাকে ভজন করে যদি শ্রীমতী রাধারানী কলঙ্কিনী হন, তাহলে অন্য কোনো সতী এই যে জগতে আছে এটা আমি জানি না। এই রকম আমি জানি না। এবং অসম্ভব ব্যাপার, শ্রীমতী রাধারানী যদি কলঙ্কিনী হয়, তাহলে আর কোনো সতী থাকতেই পারে না, এটাই আমি জানি। কৃষ্ণ সঙ্গে পরকীয়া প্রেম শ্রেষ্ঠ ধর্ম। কৃষ্ণের সঙ্গে
পরকীয়া প্রেম শ্রেষ্ঠ ধর্ম। কৃষ্ণ তো ভগবান, তিনি পরমপতি, তাকে পাওয়ার জন্যই তো অন্য পতিদেরকে বরণ করা হচ্ছে। প্রতিনিধিপতি হচ্ছে যারা স্বামী, এই জগতের যারা স্বামী তারা হচ্ছেন প্রতিনিধিপতি। পরমপতি হচ্ছেন ভগবান, পরমেশ্বর ভগবান। বলা হচ্ছে কৃষ্ণ সঙ্গে পরকীয়া প্রেম শ্রেষ্ঠ ধর্ম। পরকীয়া প্রেম মানে কি? সব কিছু ছেড়ে ভগবানকে ভজনা করা, সেটা হচ্ছে পরকীয়া প্রেম। ভগবানের সঙ্গে পরকীয়া প্রেম হচ্ছে সব কিছু, সব ধর্ম কর্ম, স্বামী স্ত্রী পুত্র কিনা সব কিছু, শ্বশুর শাশুড়ি সব কিছু ত্যাগ করে ভগবানের সঙ্গে প্রেম করা, এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর পরকীয়া প্রেম। কৃষ্ণ সঙ্গে ভগবানের সঙ্গে এই পরকীয়া প্রেম, কৃষ্ণ সঙ্গে পরকীয়া প্রেম শ্রেষ্ঠ ধর্ম, এটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। জীবের সঙ্গে এই প্রেম শ্রেষ্ঠ পাপকর্ম। কিন্তু জীবের সঙ্গে যদি এই ধরনের পরকীয়া প্রেম করা হয় তাহলে সেটা কিন্তু শ্রেষ্ঠ পাপকর্ম বলা হচ্ছে। নিজের স্ত্রীকে বা নিজের স্বামীকে রেখে যদি অন্য এক সাধারণ মানুষের সঙ্গে যদি কেউ লুকিয়ে লুকিয়ে প্রেম করে, সেটা শ্রেষ্ঠ পাপকর্ম বলা হচ্ছে। কিন্তু ভগবানের সঙ্গে প্রেম করলে সেটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। প্রেম শ্রেষ্ঠ ধর্ম, পরকীয়া প্রেম শ্রেষ্ঠ ধর্ম। ভগবানের সঙ্গে পরকীয়া প্রেম শ্রেষ্ঠ ধর্ম। আর জীবের সঙ্গে, অন্য মানুষের সঙ্গে, অন্য জীবের সঙ্গে লুকিয়ে লুকিয়ে, নিজের স্বামীকে লুকিয়ে, স্বামীর কাছে অব্যক্ত রেখে লুকিয়ে লুকিয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করা, সেটা হচ্ছে শ্রেষ্ঠ পাপকর্ম। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করা, সেটা হচ্ছে পরকীয়া প্রেম, হলেও সেটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। সবাই পরকীয়া প্রেম করে, আর ভগবানের ভক্ত কে না হয়? সব কিছু রেখে ভগবানকে সবাই সন্তুষ্ট রাখতে চায়, সেটাই তো ভগবানের সঙ্গে প্রেম। সুতরাং সবাই তো পরমেশ্বর ভগবানের সঙ্গে প্রেম করছে। ভগবানকে কে ভজন না করে, কে পূজা না করে, কে শ্রদ্ধা না করে? সবাই তো শ্রদ্ধা করে। সব কিছু রেখে ভগবানকে সবার উঁচু আসন দিয়ে সবাই ভালোবাসছে ভগবানকে। এটা হচ্ছে পরকীয়া প্রেম, সবাই করছে। কিন্তু বদনাম পাচ্ছে কে? শুধু শ্রীমতী রাধারানী। বদনাম পাচ্ছে কে? শুধু শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী পরকীয়া প্রেম করছেন। সব কিছু রেখে গভীর রাত্রে ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য জঙ্গলের মধ্য দিয়ে আলুথালু বেশে গমন করতেন। এই হচ্ছে পরকীয়াম। সেরকম পরকীয়াম কেউ কি করতে পারে? কেউ তো পারে না। আর বদনাম করছে শ্রীমতী রাধারানী পরকীয়া প্রেম করছে। আরে ভগবান পরমেশ্বর ভগবানের সঙ্গে তো সবাই পরকীয়া প্রেম করে। কে না ভগবানকে ভালোবাসে? কে না ভগবানের সেবা করে? সবাই তো সেবা করে, সবাই ভজন করে, সবাই তপস্যা করছে ভগবানকে পাওয়ার জন্য। তাই তো সবাই তো পরকীয়া প্রেম করছে, সব কিছু ছেড়ে দিয়ে। সমাজ মা বাবা পুত্র কন্যা সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের জন্য চিন্তা করছে, সেটাই তো পরকীয়া প্রেম। তো শ্রীমতী রাধারানী সবার থেকে শ্রেষ্ঠ, কারণ তিনি যেরকম সমর্পণ করেছেন সেরকম কেউ করতে পারেনি। কিন্তু সবাই ভজন করছে, ভগবানের ভজনা করছে, কিন্তু শ্রীমতী রাধারানীকে বলছে কি পরকীয়া প্রেম করছে, মানে কুকাজ করছে, কুকর্ম করছে। কিন্তু শ্রীমতী রাধারানী যে আত্মসমর্পণ করেছেন ভগবানের, সেরকম ভক্ত কি আর কেউ আছে? কৃষ্ণ সঙ্গে পরকীয়া প্রেম শ্রেষ্ঠ ধর্ম, জীবের সঙ্গে এই প্রেম শ্রেষ্ঠ পাপ কর্ম। সেই রকম শ্রীমতী রাধারানী যেভাবে আত্মসমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করেছেন, সেই রকম যদি কোনো এক মহিলা নিজের স্বামীকে লুকিয়ে রেখে, আড়ালে রেখে অন্য পুরুষের সঙ্গে যদি প্রেম করতে যায়, সেটা হচ্ছে শ্রেষ্ঠ পাপকর্ম। সেটা হচ্ছে শ্রেষ্ঠ পাপকর্ম। সেই কর্ম করে সে স্বর্গে যাবে না, ভগবানের কাছে যেতে পারবে না, নরকে যেতে হবে তাকে। কিন্তু শ্রীমতী রাধারানী সব কিছু ছেড়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি তো ভগবানের সঙ্গে গিয়ে গোলক ধামে থাকবেন।
এই হচ্ছে ব্যাপার। কৃষ্ণে না ভজিয়া নারী সতী নাহি হয়, কৃষ্ণে না ভজিয়া নারী সতী নাহি হয়। কৃষ্ণ ভজনেই রাধা শ্রেষ্ঠ সতী হয়, কৃষ্ণ ভজনে গোপী শ্রেষ্ঠ সতী হয়। কৃষ্ণে না ভজিয়া নারী সতী নাহি হয়। যতই সতী বলুক না কেন, কিন্তু যে কৃষ্ণ ভজন করে না, পরমেশ্বর ভগবানের সেবা করে না, ভজন করে না, পূজা করে না, সে কখনো সতী হতে পারে না। যে পরমেশ্বর ভগবানের শরণাগত না হয়, সে কখনো সতী হতে পারে না। কৃষ্ণে না ভজিয়া নারী সতী নাহি হয়, কৃষ্ণ ভজনেই গোপী শ্রেষ্ঠ সতী হয়। কৃষ্ণ ভজন করেছিলেন বলে, কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিলেন বলেই শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ সতী হয়েছিলেন। একবার পরীক্ষা করা হয়েছিল, শ্রীমতী রাধারানী তো খুব কলঙ্ক হচ্ছে, কলঙ্কিনী বলে বদনাম করছে সবাই। তো শ্রীমতী রাধারানীর মনে খুব দুঃখ। ভগবান শ্রীকৃষ্ণ বলে, এত দুঃখ কেন, কি হয়েছে? তখন শ্রীমতী রাধারানী, হ্যাঁ আমাকে কলঙ্কিনী বলছে, আর ঠিক আছে বলুক। তো শ্রীকৃষ্ণ একবার কি করলেন, সেই কলঙ্কিনী বদনামটা সরিয়ে দেবার জন্য একটা নাটক শুরু করলেন। অসুস্থ হয়ে, ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, ভীষণ অসুস্থ হওয়ার ভান করলেন। তখন সবাই ব্যস্ত হয়ে গেল, ব্রজের সবাই ব্যস্ত। কৃষ্ণ, কৃষ্ণ তো সবার আদরের ছেলে কৃষ্ণ। তো কৃষ্ণের অসুখ হয়েছে, সবাই ডাক্তার খুঁজে আনছে, কত রকমের চিকিৎসক বৈদ্য আসছে, কিন্তু কেউ ভালো করতে পারছে না। তখন সবাই কিন্তু এসে জমে গেছে, কেউ ঘরে নাই, সবাই এসে গেছে কৃষ্ণকে দেখার জন্য, কিভাবে কৃষ্ণ ভালো হবে, সবাই ব্যস্ত। তখন শ্রীকৃষ্ণ কি করলেন, নিজে বৈদ্য সেজে আরেকটা রূপ ধরে আসলেন, বৈদ্য। তো সবাই বললেন, এই তো মহান বৈদ্য এসে গেছে, এই রকম বৈদ্য তো আগে কোনোদিন দেখিনি, কোথা থেকে এলো এত সুন্দর? বলে এভাবে তাকে আহ্বান করলে, স্বাগতম জানিয়ে তাকে ডাকলো, ডেকে কৃষ্ণের এই অসুখের কথা তাকে জানানো হলো। তখন বৈদ্য কৃষ্ণকে দেখলো, কৃষ্ণরূপী বৈদ্য সেই অসুস্থ কৃষ্ণকে দেখলো, দেখার পরে বলল, এটা ভীষণ রোগ, এটা কোনো ঔষধে কিন্তু ভালো হবে না, এটা কোনো ঔষধে ভালো হবে না। তো বৈদ্য কি করলো, একটা কানা কলস, একটা ছিদ্রে পরিপূর্ণ, অসংখ্য ছিদ্র আছে এইরকম একটা কলস, বলল এই কলস দিয়ে যে সতী নারী, যদি কোনো সতী নারী হয়, তাহলে এই কলস দিয়ে জল, এক কলস জল নিয়ে আসতে হবে, সেই কলস মন্ত্রপুত করে আমি খাওয়াইয়ে দিলে কৃষ্ণ ভালো হয়ে যাবে। তখন সবাই, সব ব্রজের রমণীরা, আমি তো সতী বলে বলে সবাই সেই কলস নিয়ে জল আনতে গেল, কিন্তু কলসে এক ফুটাও জল থাকে না, ভরার সঙ্গে সঙ্গে ছিদ্র দিয়ে সব জল পড়ে যায়। এই রকম অবস্থা। তো সবাই যাচ্ছে, জটিলা কুটিলা থেকে শুরু করে কেউ বাকি নেই, সবাই অকৃতকার্য হয়ে গেল, কেউ জল আনতে পারলো না, সব জল মানে ভরার সঙ্গে সঙ্গে জল পড়ে যায়। তখন মা যশোদা তখন, ঠিক আছে আমি যাচ্ছি। তখন বৈদ্য বলছে কি, না আপনি যাবেন না, রুগীর মাকে কিন্তু যেতে হয় না, মা আপনি যাবেন না, আপনি যাওয়ার নিয়ম নাই, রুগীর মা তো আপনি যাবেন না, অন্য কেউ যেতে পারে কিন্তু আপনি না। তাই আটকে দিলেন, মা যশোদাকে রেখে দিলেন। এখন একমাত্র বাকি রয়েছে কি, শ্রীমতী রাধারানী, একমাত্র বাকি রয়েছেন শ্রীমতী রাধারানী। রাধারানীকে কেউ মানে সব কলঙ্কিনী বলে রেখেছেন, সুতরাং রাধারানী মন খারাপ করে মাথা নিচু করে বসে আছেন। তো সবাই যখন ফেল হলো, অকৃতকার্য হলো, তখন বলছে একজন তো বাকি আছে, বৈদ্য বলছে একজন তো বাকি আছে, উনি তো যাননি। তখন সব রাধারানীর কথা বলা হচ্ছে, ও কলঙ্কিনী কি করবে, ও কি জল নিয়ে আসতে পারবে, এইরকম বলা বলি করছে। আচ্ছা যাই হোক, একবার চেষ্টা তো করতে হয়। শ্রীমতী রাধারানীকে পাঠানো হলো। শ্রীমতী রাধারানী মনে মনে ভাবছেন, হে প্রভু, কি পরীক্ষায় আমাকে
ফেলেছ, তুমি আছো, যা হবার হবে। এইভাবে তিনি চলে গেলেন। গিয়ে যখন কলস কলস যখন জলে ডুবালেন, তখন জলের মধ্যে শ্রীকৃষ্ণের মূর্তি দেখতে পেলেন। তখন তার সাহস হলো, তারপরে তিনি জল উঠালেন। এক ফোঁটাও জল পড়ল না, ভরা কলস নিয়ে এলেন। শ্রীমতী রাধারানী ভরা কলস জল ভরা কলস নিয়ে আসলেন। সেই ছিদ্র কলসে এক ফোঁটাও জল ছিদ্র দিয়ে পড়ল না। সবাই অবাক হয়ে গেল। তখন সেই বৌদ্ধ শ্রীমতী রাধারানীকে বললেন, এই ব্রজের মধ্যে একজন সতী পেলাম যিনি ছিদ্র কলস নিয়ে জল ভরে নিয়ে এলেন। এই জল দিয়েই কৃষ্ণের রোগ দূর হবে, কৃষ্ণ সুস্থ হয়ে উঠবেন। তারপর সেই জল মন্ত্রপুত করে কৃষ্ণকে খাওয়ালেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুস্থ হয়ে উঠলেন। তখন আর সেই কলঙ্কিনী বদনামটা চলে গেল। শ্রীমতী রাধারানীর মতো আর সতী নাই, এই সুনাম প্রচারিত হলো। এইভাবে শ্রীমতী রাধারানীর মতো সতী আর কেউ নাই। এই হচ্ছে ব্যাপার। প্রমাণ করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণে না ভজিয়া নারী সতী নাহি হয়, কৃষ্ণ ভজনেই রাধা শ্রেষ্ঠ সতী হয়। সবাই জানে রাধা আয়ান ঘোষের অর্ধাঙ্গিনী, প্রাকৃতে কৃষ্ণের প্রেম স্বরূপিনী। সবাই জানে রাধা আয়ান ঘোষের অর্ধাঙ্গিনী, প্রাকৃতে কৃষ্ণের প্রেম স্বরূপিনী। প্রাকৃত জগতেও এবং অপ্রাকৃত জগতেও শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রেম স্বরূপিনী। শ্রীমতী রাধারানী হচ্ছেন প্রেম স্বরূপিনী। প্রাকৃত জগতেও তিনি প্রেম স্বরূপিনী এবং অপ্রাকৃত জগতেও তিনি সেই গোলকধাম অপ্রাকৃত জগতেও শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রেম স্বরূপিনী। পরকীয়া প্রেমে কৃষ্ণের প্রেম দেখায় রাধা, পরকীয়া প্রেমে কৃষ্ণের প্রেম দেখায় রাধা। শ্রীগুরু গৌরাঙ্গের কৃপায় জানি আধা সাধা। পরকীয়া প্রেমে কৃষ্ণ প্রেম প্রদর্শন করেছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ প্রেম কি হয় সেটা প্রদর্শন করেছেন পরকীয়া প্রেমের মাধ্যমে। কিভাবে কৃষ্ণকে ভজনা করতে হয়, কিভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে প্রেম করতে হয়, সেটা এই জগতে দেখিয়েছেন শ্রীমতী রাধারানী। শ্রীগুরু গৌরাঙ্গের কৃপায় জানি আধা সাধা। শ্রী গুরু গৌরাঙ্গের কৃপায় এই শ্রীমতী রাধারানীর কৃষ্ণ প্রেম সম্বন্ধে কিছু কিছু আধা সাধা জানি, ভালো মতে জানি না। গোপী আনুগত্যে সব নারী সতী হবে। গোপী আনুগত্যে এইসব গোপীরা হচ্ছেন সবাই সতী, সবাই কৃষ্ণ প্রেমে মত্ত। সুতরাং সেই গোপীদের আনুগত্যে সব নারী সতী হবে বলা হচ্ছে। ব্যাসদেবের বাক্য ইহা মিথ্যা নাহি হবে। ব্যাসদেবের বাক্য, ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। সেই ভাগবতেই শ্রীকৃষ্ণ লীলার বর্ণনা আছে। গোপীদের সঙ্গে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ জন্মলীলা থেকে শুরু করে সব লীলা ভাগবতের মধ্যে আছে। তাই সেই ভাগবত রচনা করেছেন কে? ব্যাসদেব। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, মহর্ষি বেদব্যাস, ব্যাসদেব তিনি রচনা করেছেন। তিনি বলেছেন গোপী আনুগত্যে সব নারী সতী হবে। গোপী আনুগত্যে গোপীদের আনুগত্য যদি কেউ গ্রহণ করে, শুধু নারী কেন, পুরুষরাও গোপী আনুগত্য ছাড়া যুগল সেবা করতে পারে না। পুরুষ কিংবা নারী যেই হোক, গোপী আনুগত্য, গোপীদের অনুগত হয়ে যুগল সেবায় প্রবেশ করা যায়, যুগল সেবায় যুক্ত হওয়া যায়। গোপী, সেই গোপীদের অনুগত। এই বৃন্দাবনের 5টা ভাব আছে: শান্ত, দাস্য, সখ্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রস, সখ্য রস, শান্ত দাস্য রস। দাস হয়ে ভগবানের সেবা করা। ব্রজের দাসগুলো আছে, তাদের আনুগত্য নিতে হবে। সখ্য, ব্রজে যে কৃষ্ণের সখারা আছে, রাখাল বালকেরা, তাদের আনুগত্য না নিলে সেই রাখাল ছেলে কৃষ্ণকে ভজন করা যায় না, তাকে সন্তুষ্ট করা যায় না।
তারপরে বাৎসল্যভাবে মা যশোদা সেবা করেছেন। তো মা যশোদার আনুগত্য বিনা সেই বাৎসল্য ভাব নিয়ে ভগবানকে সেবা করা যায় না। তারপরে মধুর রসে গোপীরা, ব্রজ গোপীরা ভগবানের সঙ্গে প্রেম সেবা, ভগবানকে প্রেম সেবা করেছিলেন, ভগবানের সঙ্গে প্রেম সেবা করেছিলেন। সেই গোপীদের আনুগত্য না হলে পরে সেই যুগল সেবা করা যায় না, সুগল সেবায় প্রবেশ করা যায় না। তাই বলা হচ্ছে গোপী আনুগত্যে সব নারী সতী হবে। ব্যাসদেবের বাক্য ইহা মিথ্যা নাহি হবে। কৃষ্ণের প্রতিনিধিপতি সতীর পরম গতি, কৃষ্ণের প্রতিনিধিপতি সতীর পরম গতি। যে পতি কৃষ্ণের প্রতিনিধি হিসাবে তার দায়িত্ব পালন করে, সেই প্রতিনিধিপতি হচ্ছে সতীর পরম গতি। যদি ভগবানের প্রতিনিধি না হয়, ভগবানের ভক্ত না হয়, তাহলে তাকে সেবা করে সতী হওয়া যাবে না। তো ভগবানের প্রতিনিধি হতে হবে, কারণ সেই প্রতিনিধির মাধ্যমে ভগবানের পরমপতির কাছে পৌঁছতে হবে। সুতরাং বলা হচ্ছে কৃষ্ণের প্রতিনিধিপতি সতীর পরম গতি। সতীর পরম গতি হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধিপতি। কৃষ্ণের প্রতিনিধিপতি যে কোনো পতি সতীর পরম গতি হতে পারে না, যে কোনো পতি সতীর পরম গতি হতে পারে না। কৃষ্ণের প্রতিনিধিপতি একমাত্র সতীর পরম গতি হতে পারেন, কারণ তিনি সেই সতীকে পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছে দিতে পারেন, সেই রাস্তা দেখাতে পারেন। আর যদি সেই রকম না হয়, ভগবানের ভক্ত না হয়, ভগবানের প্রতিনিধি না হয়, তাহলে সেই পতি তার সেই সতী, তার স্ত্রী সতীকে নরককুণ্ডে নিয়ে যাবে। যদি ভগবানের ভক্ত না হয়, ভগবানের প্রতিনিধি না হয়, যেরকম সেরকম পতি হলে হবে না। সতী হলেও কিন্তু পতি যদি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি না হয়, পরমেশ্বর ভগবানের ভক্ত না হয়, তাহলে তিনি তার স্ত্রীকে পরমেশ্বর ভগবানের কাছে নিয়ে যেতে পারবেন না, তিনি হয়তো নরকুণ্ডে নিয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। কৃষ্ণের প্রতিনিধিপতি সতীর পরম গতি। সর্বশাস্ত্র বলে কৃষ্ণই জীবের পরমপতি। সর্বশাস্ত্র বলে কৃষ্ণই জীবের পরমপতি। জীবের পরমপতি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রাধার প্রেমে পূর্ণরূপে আছে গীতার মর্ম। রাধার প্রেমে পূর্ণরূপে আছে গীতার মর্ম। সর্বধর্ম পরিত্যাগে হয় কৃষ্ণের কর্ম। রাধার প্রেমে পূর্ণরূপে আছে গীতার মর্ম। সর্বধর্ম পরিত্যাগে হয় কৃষ্ণের কর্ম। সর্বধর্ম পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হয়। সেই রকম সর্বধর্ম পরিত্যাগ করতে পেরেছিলেন শ্রীমতী রাধারানী। সমাজের নিয়ম নীতি সব কিছু ছেড়ে দিয়ে, শ্বশুর শাশুড়ির সেবা পূজা, সব পরিবারের যা কিছু করণীয় সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য গভীর রাত্রে জঙ্গলের মধ্য দিয়ে গমন করতে পারতেন শ্রীমতী রাধারানী। কেউ কি বলল না বলল সেদিকে কোনো খেয়াল নেই। এই হচ্ছে সর্বধর্ম পরিত্যাগে হয় কৃষ্ণের কর্ম কথাটার মর্ম। শ্রীমতী রাধারানীর কাছে সেটা দেখা যায়, আর সেটা সাধারণ ব্যাপার নহে। সব কিছু ছেড়ে দিয়ে পরমেশ্বর ভগবানকে পাওয়ার জন্য গভীর রাত্রে আলু থালু বেশে আহার নিদ্রা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ লাভের জন্য গমন করতেন। রাধার প্রেমে পূর্ণরূপে আছে গীতার মর্ম। গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। সর্বধর্ম পরিত্যাগে হয় কৃষ্ণের কর্ম। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রেষ্ঠ নির্দেশ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, চিন্তা করিও না। এইভাবে ভগবান বলছেন, অর্জুনকে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য, সব ধর্ম পরিত্যাগ করে মাম একং শরণং ব্রজ, শুধু আমি একার শরণাগত হও।
অহং ত্বং সর্ব পাপেভ্য, আমি তোমাকে সব পাপ থেকে মোক্ষয়িষ্যামি মা শুচো, আমি সব পাপ থেকে তোমাকে মুক্ত করব, তুমি চিন্তা করিও না। এই যে নির্দেশ শ্রীমতী রাধারানীর মধ্যে সব দেখা যাচ্ছে। তিনি সব ধর্ম পরিত্যাগ করে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন, আর অন্য কোন চিন্তায়, কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, কৃষ্ণ ছাড়া অন্য কোনো কথা চিন্তা রাধারানী করতে পারতেন না। এইভাবে তিনি শরণাগত হয়েছিলেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে, ব্রজগোপী আনুগত্য হৃদয় করিয়াস রাধা তত্ত্ব গায় নিরূপম গুরুদাস। শ্রীমতী রাধারানীর অপার মহিমা কবিতাটি এখানে শেষ হলো। যথাসম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করেছি, ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করবেন। এখন পড়ছি প্রেমের গুরু রাধারানী। প্রেমের গুরু রাধারানী। সাধারণের প্রেম হয় কামনার খেলা, সাধারণের প্রেম হয় কামনার খেলা। সাধারণ মানুষের প্রেম যেটা কাম বাসনা, কামনা বাসনার খেলা। তার মধ্যে প্রেম নামে আছে এক ভেলা, তার মধ্যে প্রেম নামে করছে, কামনা বাসনা খেলা করছে, আর বলছে কি আমরা প্রেম প্রেম করছি প্রেম করছি। প্রেমটাকে একটা ভেলা, ভেলা মানে নৌকা, এই নৌকা দিয়ে তারা মানে সেই বদনাম থেকে বেঁচে যাচ্ছে। আমরা তো প্রেম করছি, ভগবানও তো প্রেম করছেন, প্রেম করেছেন, আমরাও প্রেম করছি, এই ধরে দেখাচ্ছে। কিন্তু হচ্ছে কামনা বাসনার খেলা। সাধারণের প্রেম হয় কামনার খেলা, তার মধ্যে প্রেম নামে আছে এক ভেলা, সেই কামকে তারা প্রেম বলছে। প্রেমের আড়ালে থেকে দেহসুখ ভুগে, এই যে প্রেম প্রেম বলে বলে দেহসুখ ভোগ করছে, প্রেমের আড়ালে থেকে দেহসুখ ভুগে সমস্ত জগৎ ভুগে কপট প্রেমের রোগে। এই হচ্ছে কপট প্রেম। স্বার্থ নিয়ে যে ভালোবাসা প্রেম, সেটা হচ্ছে কপট প্রেম। কিন্তু গোপীরা যে প্রেম করেছিল সেটাতে কোনো স্বার্থ নেই। রাধা কৃষ্ণ গোপীদের প্রেমে কোনো স্বার্থ নেই, শুধু ভালোবাসা, নিষ্কাম ভালোবাসা, কোনো স্বার্থ নেই, কোনো কামনা বাসনা শূন্য ভালোবাসা। প্রেমের আড়ালে থেকে এই সাধারণ মানুষের প্রেম যেটা, সেটার প্রথমে সেটার সামান্য বর্ণনা দেওয়া হচ্ছে কবিতায়। প্রেমের আড়ালে থেকে দেহসুখ ভুগে, দেহসুখ ভুগে সমস্ত জগৎ ভুগে কপট প্রেমের রোগে, সমস্ত জগৎ কপট প্রেমের রোগে ভোগ করছে। প্রেমিক যদি প্রেমের কথা মুখে প্রকাশ করে, নিশ্চয় সে প্রেমের নামে স্বার্থ আদায় করে। কেউ কেউ আছে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি, এইরকম প্রকাশ করে তার কথা বলা হচ্ছে। প্রেমিক যদি প্রেমের কথা মুখে প্রকাশ করে, নিশ্চয়ই সে প্রেমের নামে স্বার্থ আদায় করে, তার ভেতরে একটা স্বার্থ আছে, তাই এভাবে বলছে। এই ধরনের ঘটনা প্রায়ই দেখা যায়। খুব ভালোবাসা দেখাচ্ছে, আমি খুব ভালোবাসি, এই করছি সেই করছি, অনেক কিছু, কিন্তু অন্তরে তার একটা স্বার্থ, একটা কাজ হাসিল করার উদ্দেশ্য নিয়ে এইভাবে জগতে মানে অসংখ্য ঘটনা দেখা যাচ্ছে। তাই বলা হচ্ছে প্রেমিক যদি প্রেমের কথা মুখে প্রকাশ করে, নিশ্চয়ই সে প্রেমের নামে স্বার্থ আদায় করে। প্রেমের অভিনেতা হয়ে নিজের সুখ খুঁজে, প্রেমের মহা তাৎপর্যের লেশ নাহি বুঝে। প্রেমের অভিনেতা হয়ে নিজের সুখ খুঁজে, নিজের আনন্দ খুঁজতেছে। প্রেমের অভিনেতা হয়ে নিজের সুখ খুঁজে অভিনয় করছে, আমি প্রেম করছি বলে অভিনয় করছে, অভিনয় করে নিজের সুখ আনন্দ খুঁজছে। প্রেমের মহা তাৎপর্যের লেশ নাহি বুঝে। আর প্রেম যে কি জিনিস, প্রেমের যে কত মহা তাৎপর্য আছে, সেই মহা তাৎপর্যের বিন্দুমাত্র সে জানে না। প্রেমের মহা তাৎপর্যের লেশ নাহি বুঝে। প্রেম নাহি বদ্ধ থাকে মণ্ডুকের কূপে, প্রেম নাহি বদ্ধ থাকে মণ্ডুকের কূপে। কূপমণ্ডুক একটা শব্দ আছে না, কূপমণ্ডুক, কুয়ার ব্যাং, কুয়ার ব্যাং, আর ব্যাঙের কুয়া, মণ্ডুকের কুয়া। প্রেম নাহি বদ্ধ থাকে, সেই মণ্ডুকের কুয়ায় বদ্ধ থাকে না প্রেম, সেই ব্যাঙের কুয়ায়
ব্যাঙের কুয়ায় বদ্ধ থাকে না। প্রেম নাহি বদ্ধ থাকে মণ্ডুকের কূপে, প্রেমের প্রতিমা আছে রাধারানী রূপে। প্রেমের প্রতিমা আছে রাধারানী রূপে। প্রেম নাহি বদ্ধ থাকে মণ্ডুকের কূপে। ব্যাঙের কুয়া, ব্যাঙের কুয়া, কুয়ার মধ্যে যে ব্যাঙ থাকে, হ্যাঁ, সেই রকম ব্যাঙের কুয়াতে প্রেম আবদ্ধ থাকে না। ব্যাঙ যেভাবে কুয়াতে আবদ্ধ থাকে, কোনো দিকে যেতে পারে না, সেই রকম প্রেম আবদ্ধ থাকে না। প্রেমের প্রতিমা আসে রাধারানী রূপে। প্রেমের প্রতিমা রাধারানী রূপে আসেন। কৃষ্ণ প্রেমে মত্ত রাধা প্রেম স্বরূপিণী। কৃষ্ণ প্রেমে মত্ত রাধা প্রেম স্বরূপিণী। কৃষ্ণ প্রেমে মত্ত নিষ্কাম প্রেম, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমে মত্ত রাধা প্রেম স্বরূপিণী। আনন্দ দানে তিনি শক্তি আহ্লাদিনী। কৃষ্ণকে আনন্দ দিতে তিনি শক্তি আহ্লাদিনী। অদ্ভুত প্রেমে তারে কৃষ্ণ গুরু মানে। অদ্ভুত প্রেমে তারে কৃষ্ণ গুরু মানে। শ্রীমতী রাধারানী সেই অদ্ভুত প্রেম দেখে ভগবান শ্রীকৃষ্ণ আশ্চর্যান্বিত হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ নিজে আশ্চর্যান্বিত হয়ে যান শ্রীমতী রাধারানীর সেই প্রেম দেখে, নিষ্কাম প্রেম দেখে। তাই সেই রকম প্রেম শ্রীকৃষ্ণ জানেন না, তাই শ্রীমতী রাধারানীকে গুরু মানতেছেন। গুরু কৃষ্ণ গুরু মানে। অদ্ভুত প্রেমে তারে কৃষ্ণ গুরু মানে। শ্রীমতী রাধারানীর কাছে যে অদ্ভুত প্রেম দেখেছেন, সেই প্রেম সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ অবগত নন, তিনি জানেন না এই রকমই কে প্রেম হতে পারে, এ ধরনের প্রেমও কে থাকতে পারে। শ্রীমতী রাধারানীর কাছে সেই অদ্ভুত প্রেম দেখে আশ্চর্যান্বিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রেম শিখতে চাইলেন। শ্রীমতী রাধারানীর কাছে প্রেম শিখতে, প্রেম করা শিখতে চান, তাই তাকে গুরু মানলেন। কৃষ্ণ গুরু মানে আমি শ্রীমতী রাধারানীর কাছ থেকে প্রেম শিখেছি, এই ধরনের কথা শ্রীকৃষ্ণ স্বীকার করছেন। কৃষ্ণ গুরু মানে এই জ্ঞান নাহি ঢুকে অভক্তের মনে। এই জ্ঞান নাহি ঢুকে অভক্তের মনে। অভক্তরা সেই জ্ঞান, অভক্তদের মনে সেই জ্ঞান ঢুকে না। শ্রীমতী রাধারানীর প্রেম তো অদ্ভুত। ভগবান শ্রীকৃষ্ণ তাকে গুরু মানছেন, গুরুরূপে দেখছেন। এই ধরনের প্রেম তো আমি কোনোদিন জানি না, এত অদ্ভুত প্রেম আমি জানি না। সুতরাং শ্রীমতী রাধারানীকে প্রেমের গুরু হিসাবে গ্রহণ করছেন, স্বীকার করছেন। এই জ্ঞান নাহি ঢুকে অভক্তের মনে। এই জ্ঞান, এই যে শ্রীমতী রাধারানীকে গুরু মানছেন ভগবান শ্রীকৃষ্ণ, প্রেম একটা জ্ঞান, প্রেম একটা জ্ঞান। সে শ্রীমতী রাধারানীর কাছে সেই শ্রেষ্ঠ প্রেমের জ্ঞান আছে, সেটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নেই, তা তিনি নিজে স্বীকার করেছেন। শ্রীমতী রাধারানীকে প্রেমের গুরু বলেছেন। এই জ্ঞান নাহি ঢুকে অভক্তের মনে। এই ব্যাপারটা কিন্তু অভক্তের মনে ঢুকে না। অভক্তরা, যারা ভক্ত নয়, ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত নয়, শ্রীমতী রাধারানীর যারা ভক্ত নয়, তারা এই জ্ঞান সম্বন্ধে তাদের কোনো ধারণা আসে না, তারা বুঝতে পারে না, তাদের বোধগম্য হয় না। এই জ্ঞান নাহি ঢুকে অভক্তের মনে। রাধা পরমেশ্বর কৃষ্ণের গুরু হন যদি, মোরা কেন অবজ্ঞায় হই অপরাধী। রাধা, শ্রীমতী রাধারানী যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুরু হন, তাহলে আমরা কেন শ্রীমতী রাধারানীকে অবজ্ঞা করে অপরাধী হই? শ্রীমতী রাধারানীকে অবজ্ঞা করে, শ্রীমতী রাধারানীকে কলঙ্কিনী বলে বদনাম করে কেন আমরা অপরাধী হই? শ্রীমতী রাধারানীকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের গুরু বলছেন, শ্রীমতী রাধারানীর কাছ থেকে প্রেম করা শিখছেন। সেই রকম প্রেম শ্রীকৃষ্ণের মধ্যে নাই। সুতরাং শ্রীমতী রাধারানীকে প্রেমের গুরু হিসাবে স্বীকার করে নিয়েছেন। কিন্তু এই যে জ্ঞান, এই ব্যাপারটা কিন্তু অভক্ত, যারা অভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নয়, পরমেশ্বর ভগবানের ভক্ত নয়, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারে না, বোঝার চেষ্টাও করে না। সেটাকে ওটা খারাপ ব্যাপার বলেও ভাবতে পারে, এই রকম ব্যাপার বা ভাবে, বদনাম পর্যন্ত করে। শ্রীমতী রাধারানীকে বদনাম করে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করছে বলে শ্রীমতী রাধারানীকে কলঙ্কিনী বলছেন।
আর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে প্রেমের গুরু বলছেন। রাধা প্রেম শত হাজার লক্ষ ধারায় বয়, রাধা প্রেম শত হাজার লক্ষ ধারায় বয়, সেই প্রেমের বশীভূত কৃষ্ণ প্রেমময়। এখানে শ্রীকৃষ্ণকেও প্রেমময় বলা হচ্ছে। তিনি প্রেম যদি তার মধ্যে না থাকে তাহলে শ্রীমতী রাধারানীর প্রেম বুঝবেন কি করে? এখানে আবার বলছে কৃষ্ণকে প্রেমময় বলা হচ্ছে। প্রেমময় হওয়া সত্ত্বেও তিনি শ্রীমতী রাধারানীকে প্রেমের গুরু বলছেন, কারণ শ্রীমতী রাধারানীর কাছে যে প্রেম, সেই প্রেমের তুলনায় প্রেমময় শ্রীকৃষ্ণের প্রেম অনেক কম। আর শ্রীমতী রাধারানীর প্রেম অনেক উচ্চ ধরনের প্রেম, তাই শ্রীকৃষ্ণ তাকে গুরু বলছেন। প্রেম, রাধা প্রেম শত হাজার লক্ষ ধারায় বয়, সেই প্রেমের বশীভূত কৃষ্ণ প্রেমময়। সেই শ্রীমতী রাধারানী সেই শত হাজার লক্ষ ধারায় যে প্রেম বয়, প্রবাহিত হয়, সেই প্রেমের বশীভূত হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। একা রাধা কৃষ্ণে ভোজি তৃপ্ত নাহি হয়, শত কোটি গোপী নিয়ে প্রেম বিস্তার হয়। একা রাধা শ্রীমতী রাধারানী একা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করে সন্তুষ্ট হন না, তৃপ্ত হন না। একা 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 ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করে শ্রীমতী রাধারানী তৃপ্ত হন না, সন্তুষ্ট হন না। শত কোটি গোপী নিয়ে প্রেম বিস্তার হয়। শত কোটি গোপী নিয়ে, সবাইকে নিয়ে শ্রীকৃষ্ণের প্রেম সেবা করছেন। একা সন্তুষ্ট করতে পারবেন না, তাই শত কোটি গোপীকে সহযোগিতার জন্য আহ্বান করছেন। সবাই কৃষ্ণের সঙ্গে প্রেম করে ভগবান আমার প্রাণ কৃষ্ণকে সন্তুষ্ট করো, এইভাবে সবাইকে কাজে লাগাচ্ছেন। আমি একা প্রেম করে ভগবান আমার প্রাণ কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো না। হে গোপীরা, হে শত কোটি গোপী, তোমরা সবাই প্রেম করে আমার প্রাণ কৃষ্ণকে সন্তুষ্ট করো, তাতে তিনি সন্তুষ্ট হবেন। শুধু আমার প্রেম নিয়ে তিনি সন্তুষ্ট হবেন না। এইভাবে শত কোটি গোপী নিয়ে প্রেম বিস্তার করেছেন। সবাই কৃষ্ণ প্রেমে মত্ত রাধার আদেশ পেয়ে, শ্রীমতী রাধারানীর এই আদেশ পেয়ে সবাই কৃষ্ণ প্রেমে মত্ত। সবাই কৃষ্ণ প্রেমে মত্ত রাধার আদেশ পেয়ে রাধার কৃষ্ণ সেবা করে গোপী রাধার নাম নিয়ে, কৃষ্ণ সেবা করে গোপী রাধার নাম নিয়ে শ্রীমতী রাধারানীর আদেশ পেয়েছেন বলে তারা শ্রীকৃষ্ণের সঙ্গে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করার সুযোগ পেয়েছেন। তাই শ্রীমতী রাধারানীর সেই মহিমা কীর্তন করছেন। শ্রীমতী রাধা রাধা বলছেন। সবাই কৃষ্ণ প্রেমে মত্ত রাধার আদেশ পেয়ে কৃষ্ণ সেবা করে গোপী রাধার নাম নিয়ে রাধে রাধে বলে কৃষ্ণ সেবা করছেন। রাধার অদ্ভুত প্রেম দেখে কৃষ্ণ চমৎকৃত, রাধার অদ্ভুত প্রেম দেখে কৃষ্ণ চমৎকৃত। গোপী অশ্রু জলে ভাসে কহে রাধার তত্ত্ব, গোপী অশ্রু জলে ভাসে কহে রাধার তত্ত্ব। সেই শ্রীমতী রাধারানীর অদ্ভুত প্রেম দেখে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আশ্চর্যান্বিত হলেন, চমৎকৃত হয়েছেন। আর গোপীরা অশ্রু জলে ভেসে, অশ্রু জলে গা ভাসিয়ে দিয়ে শ্রীমতী রাধারানীর তত্ত্ব বর্ণনা করছেন। মোদের প্রাণের প্রাণ তুমি রাধা ঠাকুরানী। শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন করছেন, শ্রীমতী রাধারানীর স্তুতি করছেন। শ্রীমতী রাধারানীর আদেশ পেয়ে তারা কৃষ্ণ সেবায়, কৃষ্ণের প্রেম সেবা করছেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রেম সেবা করছেন, ভগবানের সঙ্গে প্রেম করছেন। এই সুযোগ শ্রীমতী রাধারানী দিয়েছেন। শ্রীমতী রাধারানী যদি না দিতেন তাহলে কারো সাহস নেই শ্রীকৃষ্ণের সঙ্গে সেইভাবে প্রেম করবেন। তা শ্রীমতী রাধারানী সবাইকে আদেশ দিয়েছেন, আমি একা প্রেম করে আমার প্রাণ কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো না, তোমরা সবাই প্রেম করে আমার প্রাণ কৃষ্ণকে সন্তুষ্ট করো। এই রকম আদেশ পেয়ে অশ্রু জলে ভাসতেছে, গোপীরা অশ্রু জলে ভাসছে, ভেসে ভেসে শ্রীমতী রাধারানীর স্তুতি করছেন। মোদের প্রাণের প্রাণ তুমি, মোদের প্রাণের প্রাণ তুমি রাধা ঠাকুরানী।
গোপীরা বলছে শ্রীমতী রাধারানীকে উদ্দেশ্য করে, মোদের প্রাণের প্রাণ তুমি রাধা ঠাকুরানী, ধন্যবাদ দিতে তোমায় নাহি সরে বাণী। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমাদের কোনো কথা মুখে আসছে না, কোনো ভাষা মুখে আসছে না, কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। কৃষ্ণ সঙ্গ সুখে শুধু তুমি অধিকারী। এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গ সুখে শুধু একমাত্র তুমি অধিকারী। শ্রীমতী রাধারানীকে বলছেন কৃষ্ণ সঙ্গ সুখে শুধু তুমি অধিকারী, সেই অধিকার ভোগী মরা ব্রজনারী। সেই অধিকারটা তোমার কৃপায় আমরাও ভোগ করতেছি। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ ভোগ করার একমাত্র অধিকারী তুমি শ্রীমতী রাধারানী, কিন্তু তোমার কৃপায় আমরাও সেই রকম অধিকার ভোগ করছি। আমরাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করতে পারছি, তার প্রেম সেবা করতে পারছি। প্রিয়তম প্রতিদান একেমন প্রেম, প্রিয়তম প্রতিদান একেমন প্রেম। এই যে প্রিয়তম, নিজের প্রিয়তম পতিকে অন্যের কাছে দান করা, এটা কি ধরনের প্রেম? প্রিয়তম প্রতিদান একেমন প্রেম। তুমি যে নিজের পতিকে, তোমার প্রাণ বল্লভকে আমাদের কাছে দান করেছো, এটা কি ধরনের প্রেম? প্রিয়তম প্রতিদান একেমন প্রেম, তুলনা নাহিক তার অপ্রকট হেম। তুলনা না, সেটা তোমার সেই প্রেমের কোনো তুলনা হয় না। তোমার সেই প্রেমের কোনো তুলনা হয় না। অপ্রকট হেম, হেম মানে সোনা, যে সোনা এখন পর্যন্ত প্রকাশিত হয় নাই, সেই ধরনের সোনার সঙ্গে তুলনীয়। যে সোনা এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, এখন পর্যন্ত কেউ দেখে নাই, এখন পর্যন্ত প্রকট হয় নাই, সেই ধরনের সোনার সঙ্গে তোমার এই প্রেমের তুলনা করা যায়। কিন্তু সেই ধরনের তোমার এই প্রেমের সঙ্গে যে সোনার তুলনা করা হবে, সেই সোনা এখন পর্যন্ত প্রকাশিত হয় নাই, প্রকটিত হয় নাই। প্রিয়তম প্রতিদান একেমন প্রেম, তুলনা নাহিক তার অপ্রকট হেম। তোমার এই প্রেমের তুলনা হয় না। দাসী হয়ে যুগলে প্রেম সেবা করি, জীবন সফল হোক এই ভিক্ষা করি। আমরা কিছুই চাই না, আমি তোমার দাসী হয়ে আমরা থাকতে চাই। গোপীরা বলছেন শ্রীমতী রাধারানীকে আমরা কোনো এই শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করা এসব কিছুই চাই না, এত বড় কিছুই আমরা চাই না। শুধু তোমার দাসী হয়ে যেন আমরা থাকি, তোমার দাসী হয়ে যে আমাদের জীবনকে ধন্য করি, দাসী হয়ে যুগলের প্রেম সেবা করি। আমরা দাসী হয়ে তোমাদের যুগল শ্রী রাধাকৃষ্ণ যুগলে প্রেম সেবা করি, এটাই আমাদের কামনা, আর অন্য কোনো বড় কামনা আমাদের নেই। দাসী হয়ে যুগলের প্রেম সেবা করি, জীবন সফল হোক এই ভিক্ষা করি। তোমাদের দুজনের দাসী হয়ে আমরা যুগল সেবা করি, এই রকম যুগল সেবা করে যাতে আমার জীবন ধন্য হয়, সেটাই আমাদের চাওয়া, আর অন্য কিছু চাওয়ার নেই। সেটাই আমাদের প্রার্থনা। স্বার্থহীন কৃষ্ণ প্রেমে সবাই মত্ত থাকো। এইরকম গোপীরা যেভাবে স্বার্থহীন কৃষ্ণ প্রেম করেছেন, সেভাবে জগতের সবাইকে অনুরোধ করা হচ্ছে স্বার্থহীন কৃষ্ণ প্রেমে সবাই মত্ত থাকো, ঈশ্বরের বিশ্বে প্রেম শান্তি ধরে রাখো। রাধে বৃন্দাবন ধীপে করুণামৃত বাহিনী, কৃপয়া নিজ পাদাব্জে দাস্যং মজ্জং প্রদীয়তাম, কদা গান কলা নিত্য শিক্ষয়িষ্যসি রাধিকে, যেন তুষ্ট হৃষ্টে মাং কিঙ্করিতি মন্মহে, তবৈবাস্মি ন জীবামি তয়া বিনা, ইতি বিজ্ঞায় দেবিত্মং নয়মাং চরণান্তিকে। ব্রজগোপী আনুগত্য হৃদে করিয়াস, রাধাতত্ত্ব গায় নিরূপম গুরুদাস। রাধাতত্ত্ব গায় নিরূপম গুরুদাস। এখানে প্রেমের গুরু রাধারানী কবিতা শেষ হলো। আজকের পাঠ এখানে শেষ করছি। কত ভুল ত্রুটি থাকবে নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। ওম শান্তি।